ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। ভূমিকা। ভারতের অঙ্গরাজ্য সমূহের শাসন বিভাগের পদাধিকারী হলেন রাজ্যপাল। সংবিধানের 135 নম্বর ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন। কেন্দ্রীয় সরকার যেমন রাষ্ট্রপতি, তেমনি অঙ্গরাজ্যগুলিতে রাজ্যপাল নিয়ন্ত্রান্তিক প্রধান হিসেবে আছেন। তবে এক বা একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল শাসন কার্য পরিচালনা করেন। অধ্যাপক জে.সি. জোহার এর ভাষায় রাজ্যপাল হলেন রাজ্য কেন্দ্রের প্রতিনিধি এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যোগাযোগ সেতু। রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য নিযুক্ত হন। রাজ্যপালের ক্ষমতা। রাজ্যপালের ক্ষমতা কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, যেমন কি 1 নম্বর শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারা অনুযায়ী অঙ্গরাজ্যের শাসন ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত করা হয়েছে। সংবিধান বর্ণিত রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে তিনি ক্ষমতা ভোগ করেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করেন। তিনি রাজ্যের বিশিষ্ট সরকার পদাধিকারী ব্যক্তিদের নিয়োগ করেন। রাজ্যপাল প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্য রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক অচল অবস্থা 356 নম্বর ধারা জারি করতে পারে। 2 নম্বর হচ্ছে আইন সংক্রান্ত ধারণা। সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যে আইনসভার অবিচ্ছেদ্য অংশ। তার আইন সংক্রান্ত ক্ষমতাগুলি হলো রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান ও স্থগিত রাখা। 2 নম্বর প্রয়োজনে বিধানসভা ভঙ্গ করে দেওয়া। 3 নম্বর আইনসভার উভয় কক্ষকে বাণী প্রেরণ করতে পারেন। 4 নম্বর রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। 5 নম্বর তিনি রাজ্য আইনসভায় উচ্চ কক্ষে জ্ঞানী গুণী ব্যক্তিকে নিয়োগ করতে পারেন। 5 নম্বর 6 নম্বর কি রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে তিনি অধিবেশন জারি করতে পারেন। 3 নম্বর অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যের অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্যপাল গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করতে পারেন। রাজ্যপালের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন। আবার আকস্মিক দুর্যোগে বা আংশিক দুর্যোগে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যপালের হাতে আকস্মিক ব্যয় তহবিল এর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। রাজ্যপালের সুপারিশ ছাড়া বিধানসভায় ব্যয় বরাদ্দের দাবি উপস্থিত হয় না। 4 নম্বর হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন। হাইকোর্টের বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন। রাজ্যপাল দেওয়ানি আদালতের বিচারপতি, দায়রা জজ প্রমুখকে নিয়োগ করেন। রাজ্যপাল দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দণ্ড হ্রাস, স্থগিত বা ক্ষমা প্রদর্শন করতে পারেন। 5 নম্বর স্বেচ্ছাধীন ক্ষমতা। শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের 163 নম্বর ধারায় অনুসারে এই সকল ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের বিষয়ে রাজ্যপাল মন্ত্রিসভার কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন যে সকল বিষয়, সেগুলি হলো 1 পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে, আর রাজ্য আইনসভার অনুমোদিত কোনো বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো, রাজ্য আইন মন্ত্রিসভাকে বরখাস্ত বা বিধানসভা ভেঙে দেওয়া ইত্যাদি। রাজ্যপালের পদমর্যাদা নিয়ে সংবিধানের বিশেষজ্ঞদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনো বিশেষজ্ঞ মনে করেন রাজ্যপাল রাজ্য প্রশাসনের ব্যক্তিত্ব, কারণ সংবিধান রাজ্য প্রশাসনের দায়িত্ব রাজ্যপালের হাতে অর্পণ করেছে। এছাড়া তার হাতে বেশ কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা অর্পিত হয়েছে। অনেকে মনে করেন রাজ্যপাল হলেন অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণান্ত্রিক শাসক প্রধান, তার নামে শাসন কার্য পরিচালিত হয়, কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা ভোগ করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। পরিশেষে একথা বলা যায় যে রাজ্যপালগণ মোটামুটিভাবে নিয়মতান্ত্রিক ভূমিকা পালন করেছেন। সেজন্য সরোজিনী নাইডু রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি, এ ব্রাইড ইন এ গোল্ডেন কেজ বলে অভিহিত করেছেন।